এগুলো ছোটো করে দিয়েছে। এই বাইরে রাখবেন না, আপনি আমাকে দেখে লোকাচ্ছেন, বলবেন না, হাত করবেন। যেরকম আছে এই চেপে এইরকমই থাকবে, আর এগোবে না। সবার সুবিধা, আপনাদেরও কাস্টমার আসবে, প্লিজ। মঙ্গলবার বুধবারের পর বৃহস্পতিবারও যদুবাবুর বাজারে অভিযান চালায় ভবানীপুর থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর অসীম কুমার বোস। বুধবারের থেকে বৃহস্পতিবারের ছবিটায় কিছুটা পরিবর্তন হলেও এখনও বেশ কিছু হকার রয়েছে, তারা কোনো রকম নির্দেশ না মেনে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন। তাদের আজও কড়াকড়ি নির্দেশ দেওয়া হয়, আজকের পরও তারা যদি ফুটপাত খালি না করে দেয় সেক্ষেত্রে এবার কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হবে। এই তেরপল পেট্রোল চলবে না, দীপেন্দ্রনাথ তুমি ছাতা লাগিয়ে নাও। আর এত জিনিস কার? এই একে বলবি এটা খুলতে, মাছ খুলতে বলবি দেখা করতে। এই বাবু, এই বাসের এইটা চলবে না। আর এই জিনিসগুলো কার? মানুষ কি হাঁটবে না বল? তোর ওখানে দোকানদার আসবে কি করে? তো ওইটা কি জন্য জামা কাপড় থাকে? এত বড় জায়গা কার? এটা কি কেনা জায়গা? তোমার কেনা জায়গা? কোথায় থাকো তুমি? থাকো কোথায়? কোথায় থাকো? আরে কোথায় থাকো বলো? আমতলা। ওই দিক থেকে সরো দীপেন্দ্র নদী। এখানে যে বড় জায়গা করে রেখে দিয়েছো, কে বলেছে বসতে এখানে তোমার? আরে তুমি করছো, অসুবিধা নেই, বাবা বসে। তোমাকে আরো ছোট করে দিতে হবে, এই জায়গার উপরেই রাখো। আর এইগুলো খুলে নাও। চৌকিটা আরো অনেকটা সরবে, তাই ওখানে লাগিয়ে দাও। না, এত বড় চৌকি হবে না, ওখানে লাগিয়ে দাও চৌকিটা। তোমার হয় এটা তোলো, নয় এটাকে রেখে এর ওপরে করো, একটা ছাতা লাগাও। তুমি করছো, পেটে লাথি মারবো না, এইটা থাকবে না এগুলো। আর ওখানে করেছিলাম, তারাও খুব খুশি যে এরকম থাকলে আমাদের দোকানের পারচেজাররা আসবে, ক্রেতারা আসবে। আমরা তো এটাই চাইছি যে সুস্থভাবে মানুষ যাতে হাঁটাচলা করতে পারে। যারা অনেকটা বাড়িয়ে রেখেছিল তাদের বলেছি যে আপনারা বুঝুন, তাদের বুঝিয়েছি। এবং প্রত্যেকে আমরা যেভাবে বুঝিয়ে গেছিলাম কালকে, ভবানীপুর থানা, আমি ছিলাম, কলকাতা পুরসভা ছিল, যেভাবে বুঝিয়েছিলাম প্রত্যেকে মান্যতা দিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করে তারা সেই কাজটা করেছিল। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।